হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। এখনও আমার চোখে ঘুম ছাড়েনি। তো এখন বাজে 9টা মতো। আজকে একটু উঠতে লেট হয়ে গেল, কারণ একটু শীতের সকাল তো উঠতে একটু লেট হয়ে যায়। তো আজকে যাব চুলে মানে হেয়ার কাট করাতে, প্লাস তার সাথে হেয়ার কালার করাতে। তো চলো তোমাদের সাথে আজকে সারা দিনটা আমি কি কি করতে চলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন খেয়ে নেব আমি চা। যেহেতু উঠতে একটু লেট হয়ে গেছে, তো তাই জন্য চাটাও একটু লেট করেই খাচ্ছি। আর এখনও আমার চোখে ঘুম ছাড়ছে না, মানে খুব ঘুম ঘুম লাগছে। আর শীতকাল মানেই তো একটু জড়তা। তো যাই হোক, এবারে চাটা খেয়ে নিই, আর একটু পরে আমি যাব বিউটি পার্লারে হেয়ার কাট করাতে অ্যান্ড তার সাথে হেয়ার কালার করাতে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই থেকো। তো এই হচ্ছে চা, মা আমাকে দিয়ে গেল এক্ষুনি, এখনও ধোঁয়া উঠছে। তো এই চাটা খেয়ে নিই। তো আমি একদম রেডি বিউটি পার্লারে যাওয়ার জন্য, হেয়ার কাট অ্যান্ড হেয়ার কালার করানোর জন্য। তো চলো এবার বিউটি পার্লারে যাওয়া যাক। এখন বাজে 11টা। ওখানে যেতে যেতে 11টা 10-15 মতো হয়ে যাবে। তো একদম বিউটি পার্লারে যেয়ে দেখা হচ্ছে। তো আমি বিউটি পার্লারে পৌঁছে গেছি, আর বিউটি পার্লারে পৌঁছেই আমার হেয়ার কাট হয়ে গেছে, যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি। আমি হেয়ার কাট করিয়েছি ডিপ ইউ। তো এই হেয়ার কাটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানিও। আর এরপরে হবে আমার হেয়ার কালার, যেটার জন্য আমি ওয়েট করছি। এরপরে শুরু হলো আমার চুলের হেয়ার কালার করানো। তো আমি বেসিক্যালি করতে চেয়েছিলাম রেড অ্যান্ড বার্গান্ডি দুটো মিক্সড করে হাইলাইট করতে, কারণ আমি বরাবরই হাইলাইট করাই আমার চুলে। আর আমি অনেক কম বয়স থেকেই চুলে হেয়ার কালার করাই, প্রায় গ্র্যাজুয়েশনে পড়ার সময় থেকেই আমি হেয়ার কালার করাচ্ছি। তো আমি জানি যে আমার চুলে কোনটা ভালো লাগে। তো আমি সেলুন থেকে চলে এসেছি এখন। আর সেলুনে কোনো সেভাবে ভিডিও নেওয়া হয়নি, মানে বিউটি পার্লারে কোনো সেভাবে মানে ভিডিও নেওয়া হয়নি। বাড়িতে এসে কিছু রিলস বানাচ্ছিলাম, তো ভিডিও সেগুলো নেওয়া হয়নি। তো এই হচ্ছে আমার হেয়ার কালার আর হেয়ার কাটিং। তো আমার হেয়ার কালার আর হেয়ার কাটিংটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানিও। আর আমি হেয়ার কাটটা করেছি ডিপ ইউ, আর কালারটা করেছি হাইলাইট। সো আমি এই হাইলাইটই করাই সব সময়। সো তোমাদের কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। তো এখন আমার রিলস বানানো একদম কমপ্লিট। যা রিলস বানানোর ছিল, যা ট্রানজিশন ভিডিও বানানোর ছিল সেগুলো আমি বানিয়ে ফেলেছি। এবারে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নেব। এবারে একটু রেস্ট নেব, দেন তারপরে আবার ভিডিও কন্টিনিউ করব। আজকে বাড়িতে মেবি হবে চিলি চিকেন, সো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার এই হেয়ার কালার অ্যান্ড হেয়ার কাটটা কেমন লাগছে তোমাদের সেটা তোমরা জানিও। আমার তো ভালোই লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে জানিও। আর হেয়ার কালার অ্যান্ড হেয়ার কাট করাতে কত টাকা লেগেছে সেটা যদি তোমরা জানতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, কমেন্ট করতে পারো যে হেয়ার কাট এবং হেয়ার কালারটা তোমাদের কেমন লেগেছে, অ্যান্ড প্রাইস যদি জানতে চাও। তো এই পরিষ্কার করতে হবে আমার বিছানাপত্রের অবস্থা। তো বিছানাপত্র খুবই নোংরা হয়ে আছে। এখন আমি আমার ড্রেসটা চেঞ্জ করব, দেন তারপরে আমার বিছানাপত্র সব গোছাবো, অনেক কাজ পড়ে আছে। ভেবেছিলাম একটু রেস্ট নেব, বাট বিছানা যা অবস্থা হয়ে আছে, আগে আমাকে বিছানাটা গোছাতে হবে। তো তারপরে রেস্ট নেব। তো তারপরে দেখা হচ্ছে, বিছানাপত্র গুছিয়ে দেন ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই অ্যান্ড আমার মেসি বিছানাপত্রটাকে একটু গুছিয়ে নিই, দেন দেখা হচ্ছে।
তো গাইজ আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। অ্যান্ড ড্রেস চেঞ্জ করার পর তারপরে আমি যে ভিডিওগুলো বানিয়েছিলাম, যে রিলসগুলো বানিয়েছিলাম সেগুলো একটু এডিট করছিলাম, আর ফটোগুলো যেগুলো তুলেছিলাম সেগুলো একটু জাস্ট স্লাইড এডিট করেছি। আর যে রিলসগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলোই এডিট করছিলাম এতক্ষণ ধরে। তো সন্ধে হয়ে গেছে আর এখন দেখি কি টিফিন করা যায়। সেভাবে টিফিন করার কিছু নেই, কারণ একটু আগেই জাস্ট 3টার সময় আমি ভাত খেয়েছি, কারণ সেলুন থেকে মানে বিউটি পার্লার থেকে আসতেই আমার দেরি হয়ে গেছে। দেন তারপর 3টার সময় এসে আমি আমার লাঞ্চ সেরেছি। আর এখন আমার খিদে লাগছে না, বাট একটু পরে হয়তো আমি আমার টিফিনটা সারবো। আর টিফিন যদি আমি খাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে আমাদের বাড়িতে চিলি চিকেন হওয়ার কথা আছে, বাট সেটা হবে কি না এখনও পর্যন্ত শিওর নই, কারণ যেহেতু মানে মাংসটা ফ্রিজে ছিল, তো এতক্ষণ ধরে ফ্রিজে থাকার জন্য মা একটু আগেই বার করেছে হচ্ছে ফ্রিজ থেকে মাংসটা। এখনও পর্যন্ত মানে মাংসটা ফ্রিজ থেকে বার করার জন্য ফ্রিজ মানে বরফ থেকে গলেনি, বরফ হয়ে আছে। তো সেই বরফ গললে তারপরে দেন মাংসটা ম্যারিনেশন হবে। ম্যারিনেট করার পর 1 ঘন্টা তো মিনিমাম রাখতে হবে, তো অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার। তো সেই জন্য ঠিক নেই হবে কি হবে না। যদি না হয় তাও তোমাদের সাথে শেয়ার করব, যদি অন্য কিছু রান্না হয় তাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি চিলি চিকেন হয় তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই। তো তোমরা ভিডিও লাস্ট অবধি থেকো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের আমি বলেইছিলাম যে আমার সেরকম খিদা নেই, তো তাই জন্য একটু চিপস বা কুরকুরে একটু এগুলোই খাচ্ছিলাম, আর তার সাথে একটু কফি বানিয়ে নিয়েছিলাম। এটাই ছিল আমার টিফিন। এটা হলো আমার ভ্লগিংয়ের চ্যানেল, আর আরেকটা চ্যানেল আছে যেটা আমার আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেল, যেখানে আমি আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র বেশি শেয়ার করি, মানে আমি যেগুলো বানাই সেগুলোর টিউটোরিয়াল শেয়ার করি। তো আজকে বানাচ্ছিলাম লোটাস পন্ড, তো সেটারই কিছুটা ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম এই ভিডিওতে। তো তোমরা চাইলে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। তো এই ছিল আজকের ডিনার, চিলি চিকেন, আর তার সাথে এমনি জাস্ট প্লেন রাইস। ফ্রাইড রাইস বানানোর সময় ছিল না, কারণ যেহেতু মাংসটা বরফ থেকে গলতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। তো এই ছিল আজকের ডিনার, সিম্পল চিলি চিকেন আর সাদা ভাত। তো এটা হলো তার পরের দিনের ভিডিও। আমি জাস্ট কিছু ভিডিও শ্যুট করছিলাম, আর তখন চলে এসেছিল পুচু, ও এসে দেখছিল আমি কি করছিলাম। তো এটা ছিল পরের দিনের ভিডিও। পুচু তো ওই দিন সারাদিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি, সারাদিন কি করেছে সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। আর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে সন্তোষী মায়ের পুজো হচ্ছে, তো দাঁড়িয়ে পড়ে একটু ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আচ্ছা, তোমরা যারা সন্তোষী মায়ের ভক্ত, তো তোমরা কি কেউ এটা বলতে পারবে যে মাকে কেন গুড় এবং ছোলা দেওয়া হয়? আমি এখানে দেখলাম যে যারা পুজো দিয়েছে তারা ছোলা এবং গুড় দিয়েই পুজো দিয়েছে, তো কেন এটা দেওয়া হয় সেটা আমার জানা নেই। তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।